কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপন করা হয়। এই জন্মাষ্টমী একটি বার্ষিক হিন্দু উৎসব যা বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মোৎসব রূপে পালিত হয়। আমার জেঠুর বাড়িতে প্রতি বৎসরই ধুমধাম করে জন্মাষ্টমী এবং পরের দিনকে নন্দ উৎসব পালন করা হয়। জন্মাষ্টমীর পরের দিন এই নন্দ উৎসবের ভোগের খিচুড়ি এই মুহূর্তে রান্না চলছে। ভোগ রান্না করে তো ঠাকুরকে নিবেদন করা হয়, তারপরে বাড়ির লোকজন এবং আশেপাশে যারা নিমন্ত্রিত থাকে তাদের জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে খিচুড়ি রান্না করতে হয়। সেই রান্নাটা কিন্তু আমার জেঠিমা নিজে হাতেই করে সম্পূর্ণভাবে। ছোট কৃষ্ণের আগমনে গোকুল গ্রাম আনন্দে আলোকিত হয়ে উঠেছিল। এই দিন মহারাজা নন্দ ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে মিষ্টি, পোশাক ও উপহার প্রদান করে, আর সারা গোকুল গ্রাম কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এই যে উৎসবটা হয়েছিল সেটাই কিন্তু নন্দ উৎসব নামে পরিচিত, যেটা কৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ জন্মের পরের দিনকে পালিত হয়। গোপালকে স্নান করানোর পর গোপালকে সুন্দর করে নতুন জামা কিন্তু পরানো হচ্ছে। আর একদিকে চলছে ভোগের আয়োজন। ভোগের থালা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে গোপালকে ভোগ নিবেদনের জন্য। এর মধ্যে খিচুড়ি রয়েছে, তার সাথে রয়েছে ভাজা, আরো অনেক কিছু। আর ওদিকে কিন্তু বাড়ির লোকের জন্য আবার খিচুড়ির আয়োজন শুরু হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু প্রথমে নারকেল কোড়া দিয়েছে, তারপরে কিন্তু অনেকটা আদা বাটা, তারপরে লবণ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আরও মশলাপাতি দিয়ে কিন্তু ভালো করে এগুলো দিয়ে কষানো চলছে। এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মুগ ডালটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো পুজোর ভোগের খিচুড়ি কিন্তু অসাধারণ হয়, আর এদিনকে এই জন্মাষ্টমী উপলক্ষে ভোগের খিচুড়িটা তো প্রতিবারের মতো অসাধারণ হয়েই ছিল। তো এক্ষেত্রে কিন্তু গরম জল দিয়ে দেওয়া হয়েছে মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য। এদিনকে কিন্তু অনেক রান্না হয়েছে, ভাজা হয়েছে, মোচার তরকারি, তার সাথে ছোলার শাক রয়েছে। তো সেসব ভিডিও করা হয়নি। এদিকে কিন্তু পুজোও হয়ে গেছে, আর এদিকে চাল কলা মাখা হয়ে গেছে, সেগুলো কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ হয়েছে। এই যে ঠাকুর ঘরটা সুন্দর, এই যে ভোগ পরিবেশন করা হয়ে গেছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পোলাও রয়েছে, তার সাথে পনিরের তরকারি, সমস্ত কিছু কিন্তু রয়েছে, আর সুন্দরভাবে কিন্তু এখানে সাজানোও রয়েছে। আর এখানে কিন্তু কৃষ্ণের জন্মের যে কারাগারে হয়েছিল সেটাও কিন্তু এখানে পুতুলের মতো সুন্দর করে মন্দিরে কিন্তু সাজানো রয়েছে। পুজো শেষ হতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। এরপরে সকলকে কিন্তু ভোগ পরিবেশন করা হচ্ছে, আর তার সাথে গরম গরম বেগুনি কিন্তু ভাজা হচ্ছে, সকলকে খাচ্ছে, আর গরম গরম বেগুনি ভেজে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আগের দিন জন্মাষ্টমীর সন্ধেবেলায় তো লুচি, সুজি, তালের বড়া এরকম শুকনো যে প্রসাদ সেগুলো থাকে, আর পরের দিন এই নন্দ উৎসবের দিন কিন্তু এই খিচুড়ি, পোলাও এই সমস্ত রান্নাবান্না হয়। তো আমিও অপেক্ষা করছিলাম, সবাইকে খাওয়া দাওয়া চলছিল, পরিবেশনও কিছুটা করেছি, তারপরে অপেক্ষা করছিলাম যে আমিও এবার কিন্তু খেতে বসে পড়বো। এরপরে আমিও বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো গরম গরম খিচুড়ি ছিল, তার সাথে বেগুনি নিয়ে নিয়েছিলাম দুটো, আর একটা মিষ্টি ছিল, ভাজাও নিয়েছি, তার মধ্যে কাঁকরোল ভাজা ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, আরও অন্যান্য ভাজা ছিল। এর সাথে ছিল ছোলার শাক, আর তার সাথে ছিল কিন্তু মোচার ঘন্ট। বেগুনিটা ভালো লেগেছিল বলে পরে কিন্তু আরেকটু বেগুনি নিয়ে নিয়েছিলাম। প্রতিটা রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে ছিল পোলাও, তার সাথে ছিল আলু ফুলকপির সবজি, যেটা দিয়ে পোলাওটা খেতে খুবই ভালো লাগছিল। পুষ্পান্নর পর সবশেষে এই যে পরমান্ন অর্থাৎ পায়েসটা ছিল, পায়েসটা তো অসাধারণ লাগে খেতে। বেগুনিটা ভালো লাগায় আমি শেষে কিন্তু আরও একটা বেগুনি নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল নন্দ উৎসবের এবারের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। ঈশ্বর সকলকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। দিন শেষে এটুকুই প্রার্থনা, সকলে খুব ভালো থাকবেন।